শুরুতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতির খবর। মঙ্গলবার দ্বিতীয় ও শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। 3 বিভাগে নিজেদের ঝালিয়ে নিতে চায় টাইগাররা। ম্যাচের আগের দিন অনুশীলনে এমনটাই জানিয়েছেন ওপেনার তামিম ইকবাল। লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। সুমন সরকার ক্যামেরায় লন্ডন থেকে আরো জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। বার্মিংহামে টাইগারদের মুঠো থেকে ম্যাচ বের করে নিয়ে দারুণ জয় পেয়েছে পাকিস্তান। মূলত দলের নখদন্তহীন ডেথ বোলিং এর কারণেই জয়বঞ্চিত হতে হয় বাংলাদেশকে। এবার মূল পর্বের আগে নিজেদের ভুল শোধরানোর সঙ্গে আদর্শ কম্বিনেশন পাওয়ার সুযোগ ভারতের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচের মোড়ক থাকলেও টাইগাররা দৃঢ় প্রতিজ্ঞ জয় তুলে নিতে। ভালো বল করবে, এটা হলো ওনার যদি গোল থাকে এই ম্যাচের, উনি যদি কাজ করতে পারে তাহলে এটা ওনার জন্য একটা পজিটিভ সাইন হবে। যারা ব্যাটসম্যানদের যেই ডিফারেন্ট ব্যাটসম্যানদের প্ল্যান থাকবে ওগুলো যদি ওরা সাকসেসফুলি ম্যাচ থেকে নিতে পারে তাহলে ওদের জন্য একটা বড় কনফিডেন্স বুস্ট আপ হবে। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। ওভালে মূল পর্বের 2টি ম্যাচ খেলবে টাইগাররা। সাসেক্সে ক্যাম্প আর আয়ারল্যান্ডে সিরিজ খেলার পর কন্ডিশনের সঙ্গে ভালোই ধাতস্থ হয়েছে বাংলাদেশ। তারপরও ভারতের বিপক্ষে সতর্ক থাকছে মাশরাফির দল। আমার কাছে মনে হয় সবাই ওয়েল প্রিপেয়ার্ড। সবার যদি ছোটখাটো কিছু থাকে ওরা শিওর ম্যাচের থেকে ওরা নিয়ে বের করে নিয়ে আসতে পারবে। আর যেভাবে প্র্যাকটিস চলতেছে অথবা যেভাবে আমরা প্রিপারেশন নিচ্ছি আই এম কোয়াইট স্যাটিসফাইড। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে জয় পেলেও বৃষ্টির কারণে পর্যাপ্ত অনুশীলন হয়নি ভারতের। তাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিকে তারা দেখছে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ হিসেবে। আপনারা অবশ্যই জানেন যে আমাদের ক্রিকেটাররা ছন্দেই আছে, বিশেষ করে 4 পেসারের কথা বলতেই হচ্ছে। তারা ক্রিকেটের মধ্যেই ছিল। আর শুধুমাত্র ভারত পাকিস্তান ম্যাচ নয়, এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ নিয়ে আমি যথেষ্ট কৌতূহলী। প্রতিটি ম্যাচে একাদশে সুযোগ পেলে আমি আমার সেরাটাই দেওয়ার চেষ্টা করব। বৃষ্টির বাধায় পড়ার সম্ভাবনা আছে বাংলাদেশ ভারতের ম্যাচটি। ত্রিদেশীয় সিরিজ না, চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বের আগে বাংলাদেশ তাদের আত্মবিশ্বাসের প্রয়োজনীয় রসদটুকু নিতে পারে ভারতের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচ থেকে। শুধু যে বর্তমান চ্যাম্পিয়ন তাই না, ভারতের দলটি ব্যাটিং বোলিং এর পরিপূর্ণ। তাই এই দলের বিপক্ষে জয় পেলে তা নিঃসন্দেহে টাইগারদের আত্মবিশ্বাসও বাড়িয়ে দেবে বহুগুণ। কেনিংটন ওভাল থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, লন্ডন, ইংল্যান্ড। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির অফিসিয়াল শেষ প্রস্তুতি ভারতের বিপক্ষে ম্যাচের টিম কম্বিনেশনের উপর নির্ভর করবে। উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে কেমন হবে টাইগারদের একাদশ। তাই সেরা একাদশ নির্বাচনে ভারতের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে জানালেন সাবেক ক্রিকেটার ইহসানুল হক সেজান। আর টিম ইন্ডিয়ার মতো শক্ত দলের বিপক্ষে ইতিবাচক কিছু করতে হলে দলের 3টি বিভাগকে দিতে হবে নিজেদের সর্বোচ্চটুকু, এমনটা মনে করেন বিসিবির কোচ আব্দুল করিম জুয়েল। বহুল প্রত্যাশিত চ্যাম্পিয়ন্স ট্রফির দামামা বেজে ওঠার অপেক্ষায় হাতে গোটা কয়েক ঘন্টা। তবে এর আগে ইংল্যান্ডের মাটিতে নিজেদের ঝালিয়ে নিতে শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। শুধুমাত্র একটি প্রস্তুতি ম্যাচ, তারপরও ম্যাচটি ঘিরে বাড়তি রোমাঞ্চ রসদ দিচ্ছে প্রতিপক্ষ ভারত বলে। ভারতের বিপক্ষে 32টি ম্যাচ খেলে বাংলাদেশের জয় মাত্র 5টি আর হার 26টিতে। এমন পরিসংখ্যান হয়তো অনায়াসেই এগিয়ে রাখবে টিম ইন্ডিয়াকে। তবে গেল 2015 সালে দেশের মাটিতে ওয়ানডে সিরিজে টাইগারদের জয়। তারপর 2015 টি-20 বিশ্বকাপ আসরে ধোনির ভারতকে কাঁপন ধরিয়ে দেয়া বাংলাদেশ এবার ভিন্ন এক দল। কিন্তু প্রতিপক্ষ ভারত বলেই 3টি বিভাগেই প্রস্তুতির আদর্শ মঞ্চ মানছেন বিশ্লেষকরা। প্রেশারটা ভারতের, আমাদের তো কোনো প্রেশার না। আমাদের এখন 2টা ডিপার্টমেন্টই ভালো করতে হবে। শুধু ব্যাটিং এ আমি 300-350 রান করলাম, লাস্ট ম্যাচও তাই হয়েছে। একটা প্র্যাকটিস ম্যাচেও কিন্তু একটা হয়ে গেছে, বাট এটা বলারদেরও কিছু কাজ আছে। প্রস্তুতি ম্যাচের অন্তরালে কোচ হাতুরু সিংহে এই ম্যাচে অগ্নিদৃষ্টি রাখবেন সেরা একাদশ নির্বাচনে। কারণ বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড বিপক্ষে টাইগারদের টিম কম্বিনেশন কেমন হবে তাই নির্ণয় করবেন কোচ ভারতের বিপক্ষে ক্রিকেটারদের পারফরমেন্স দেখে। তাই ম্যাচটি প্রস্তুতির হলেও ক্রিকেটারদের মাঝে চলবে নীরব প্রতিদ্বন্দ্বিতা। দেখেন, এই প্রস্তুতি ম্যাচের উপর নির্ভর করে কিন্তু যে কোন কম্বিনেশনে বাংলাদেশ টিম খেলবে, যে 3টা পেসার নিয়ে খেলবে নাকি 2টা পেসার নিয়ে খেলবে। দিস ইজ দ্য ফাইনাল সাইড। ইন্ডিয়া টিম ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3টা ডিপার্টমেন্টে আপনি দেখবেন যে খুবই ভালো। সো ইন্ডিয়ার সাথে ভালো করতে পারলে বাংলাদেশের কিন্তু একটা কনফিডেন্স অনেক বেশি থাকবে। নিঃসন্দেহে কাগজে কলমে শক্তিশালী দল টিম ইন্ডিয়া। তবে বর্তমান সময়ের প্রেক্ষাপটে টাইগাররাও ক্রিকেট বিশ্বে বড় নাম হয়ে উঠছে। তাই বাংলাদেশ ভারতের ম্যাচটি টিভিতে দেখতে বলে আলাদা উত্তেজনা কাজ করছে ক্রিকেট সমর্থকদের মাঝে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।
1998 সালের মিনি বিশ্বকাপ নাম বদল করে আজকের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রায় 2 দশকের এই টুর্নামেন্টে বাংলাদেশ অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল 4 বার। খেলেছে মোট 8টি ম্যাচ। তবে টাইগারদের পারফরম্যান্স ছিল হতাশার চাদরে মোড়া। 1 দশক পর আবারও এই আসরে খেলতে যাচ্ছে বাংলাদেশ। দর্শক, তার আগে জেনে নেই এই টুর্নামেন্টে মাশরাফির পূর্বসূরীদের ইতিহাস। সাল 1998 ঢাকার মাঠে মিনি বিশ্বকাপ, যা আজকের চ্যাম্পিয়ন্স ট্রফি। ঘরে চলছে ক্রিকেটের মহাযজ্ঞ, কিন্তু খেলার যোগ্যতা নেই তাই দর্শক সারিতে বাংলাদেশ। অবশ্য টাইগারদের এই আক্ষেপটা ঘটছে 2 বছর পরে। কেনিয়ার নাইরোবিতে আইসিসির নকআউট ট্রফির একটি কোয়ালিফাই ম্যাচ খেলার সুযোগ নাইমুর রহমান দুর্জয়ের দলের। তবে সেখানে প্রতাপশালী ইংল্যান্ডের কাছে হার মানতে হলো 8 উইকেটের বড় ব্যবধানে। 2002 সালে আবারও চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে বাংলাদেশ। এর মধ্যে ম্যাচ খেলার অভিজ্ঞতা বাড়লেও তার প্রতিফলন ছিল না টুর্নামেন্টটিতে। আসলে 2টি ম্যাচ খেলার সুযোগ পায় টাইগাররা, তবে প্রথমটিতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে 9 উইকেটে বড় ব্যবধানে হার। সেই আসরের পরের ম্যাচেও বাংলাদেশের ফলাফল অপরিবর্তিত। এবার টাইগাররা নাস্তানুবাদ কিউইদের দাপটে। নিউজিল্যান্ডের বিপক্ষে 167 রানে হারের লজ্জায় ব্যর্থতার পুরোটাই ছিল ব্যাটসম্যানদের। পরের বছরই আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ পায় বাংলাদেশ। এর মধ্যে পরিবর্তন আসে টাইগারদের অধিনায়কত্বে, কিন্তু অপরিবর্তিত ছিল রাজিন সালের দলের ফলাফল। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 9 উইকেটে হারের পর দ্বিতীয় খেলাতেও ওয়েস্ট ইন্ডিজের কাছে 138 রানের পরাজয়। তবে এই দুটি হার ছাপিয়ে সমালোচনার ঝড় ওঠে এমন বড় আসরে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে। যে সমালোচনা শুরু হয়েছিল 2004-এ, তারই মাসুল টাইগারদের গুনতে হয় চ্যাম্পিয়ন্স ট্রফির 5ম আসরে। সরাসরি খেলার যোগ্যতা হারিয়ে সেবার বাংলাদেশকে অংশ নিতে হয় কোয়ালিফাইং রাউন্ডে। সেখানেও ব্যর্থ লাল সবুজের